আসসালামু আলাইকুম কিউটিস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সময় অনেকে আছে ঠান্ডার প্রবলেমের কারণে চুলে কোনো হেয়ার মাস্ক লাগাইতে পারে না, চুলের কোনো যত্ন নিতে পারে না। আর শীতের সময় যদি চুলের যত্ন না নাও তাহলে চুলটা অনেক রুক্ষ হয়ে যাবে, ফ্রিজি হয়ে যাবে, চুল উঠবে, ড্যান্ড্রফ শুরু হয়ে যাবে। তো আজকে অনেক ইজি একটা হেয়ার অয়েল নিয়ে আমি আসছি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, সজনে পাতা, গোলাপ ফুলের পাপড়ি, তারপরে তুলসী পাতা, পুদিনা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, অ্যালোভেরা, জবার পাতা। এইগুলো সব কিছু আমি আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে এটা এইভাবেই ডিরেক্ট তেলে দিতে পারবা, ছোট ছোট করে পিস করে। এরপরে আমি নিয়েছি মেহেদি পাতা। মেহেদি পাতা যদি মনে হয় যে খুব নোংরা তাহলে ভালোভাবে পরিষ্কার করে নিবা। এরপর নিয়েছি শিকাকাই, তারপরে কালো জিরা, রোজমেরি, সরিষা, বহেরা হরতকি, তারপরে নিয়েছি কারি লিভস, নিয়েছি গোলমরিচ, তারপরে লবঙ্গ, আমলকি নিয়েছি, ফ্ল্যাক্সিড নিয়েছি, মেথি নিয়েছি। তো এগুলো বেশিরভাগ আমি ড্রাই ইউজ করেছি, তোমাদের কাছে যদি কাঁচা থাকে তোমরা ইউজ করতে পারো। শুকনো উপকরণগুলো আমি আগে ব্লেন্ড করে নিয়ে আলাদাভাবে একটু রেখে দিব দেখে আগে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার মেন রিজন হচ্ছে এগুলো সবগুলো আমি ইউজ করব না। এটা একটা কাচের এয়ারটাইটে আমি রেখে দিব, আবার অন্য কোনো সময় আমি এটা তেল বা টোনার হিসেবেও ইউজ করতে পারবো। তো আমি এটা ঠান্ডা করার জন্য রেখে এই যে কাচের জারে রেখে দিব। এখন আমি অ্যালোভেরা যেই পাতাগুলো আমি নিয়েছি সেগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। শুধু পুদিনা, তুলসী এগুলো বাদে সবগুলোই আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। সজনে পাতাটাও বাদ রেখেছি, গোলাপের পাপড়িটাও। পানি না দিয়েই এগুলো অল্প অল্প করে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে আমি এখানে লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াই অবশ্যই তোমরা নিবা। আর লোহার কড়াই যদি না থাকে তাহলে এমনি কোনো পাত্র নিয়ে নিবা। নারিকেলের তেল, অলিভ অয়েল বা সেসমে অয়েল, তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। তো যেটা অ্যাভেলেবেল কোকোনাট অয়েল আমি সেটা ইউজ করেছি। পেস্টটা দেওয়ার পরে আমি যে পাতাগুলো বাদ রেখেছিলাম যেমন গোলাপের পাপড়ি, তারপরে সজনে পাতা, পুদিনা, তুলসী এগুলো দিয়ে দিলাম এবং গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প আছে আমি এটাকে প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিটের মতো আমি এটাকে জাল দিয়েছি। মানে পুরো কালো হয়ে যাবে আর এর স্মেলটা আসবে পুরো আচারের মতো। এভাবে জাল দিয়ে আমি এটাকে সারা রাত এই লোহার কড়াইয়ে রেখে দিব। লোহার মধ্যে যে আয়রনটা থাকবে সেটা সম্পূর্ণ তেলের ভিতরে চলে যাবে। আর এটা আমাদের হেয়ারের জন্য খুব ভালো। তো পরের দিন সকালে দেখো এমন হয়ে যাবে তেলটা। এটা আমি এখন পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিব, নিয়ে কাচের জারে রেখে দিব। তোমরা এটা সপ্তাহে ৩ দিন ইউজ করবা বা যখনই শ্যাম্পু করবা তার আগের দিন রাতে বা ২-৩ ঘন্টা দিয়ে রেখে দিবা। এতে করে চুলের সব প্রবলেম সলভ হয়ে যাবে। মানে এই তেলটা যদি রেগুলার ইউজ করো তো তোমরা ফল দেখতে পাবা। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।